হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পুরাতন একটা জমিদার বাড়ি। আজকে আমাদের সঙ্গে আছে সালমান, আছে সবুজ, আর আঙ্কেল আছেন। আঙ্কেল, আপনার নাম কি? আব্দুল জলিল। ও আচ্ছা, আপনার বাড়িটা এটা তো না? তো আমরা কিন্তু এখানে আসার পরে তাকে আমরা ডাইকে নিছি। আর এই জমিদার বাড়িতে নাকি বিভিন্ন সময় বিভিন্ন ভৌতিক ঘটনা ঘটে, এটা কি সত্য? ঘটে। আচ্ছা আচ্ছা, এখানে নাকি একটা মার্ডার হয় অনেকদিন আগে, মানে রেপ করে মেরে ফেলে, এটা কি সত্য? আচ্ছা, এটা মানে কয় বছর আগে? 25-30 বছর আগে। এখান দিয়ে কি মানুষজন সেভাবে চলাফেরা করে? রাত্রে কেউ আসে? হ্যাঁ আসে। রাত্রে আসে? ওই ভিতরে কেউ যায় রাত্রে? জমিদার বাড়ির ভিতরে যায় না? ভয় পায়? তা আমরা যাচ্ছি, সমস্যা হবে না তো? আচ্ছা ভাই, একটা কথা, আপনি তো এখানে স্থানীয় না, এখানে থাকেন, এখানে থাকেন কয় বছর ধরে? এখানে প্রায় 25 বছর। 25 বছরের ভিতরে আপনি কি কোনো কিছু দেখছেন কিংবা কোনো ভয় পাইছেন? ঘটনা ঘটে আপনার সঙ্গে? কোনো ভৌতিক ঘটনা ঘটে? না, ভয় নাই বলতে আসলে কাকা ভয় পাচ্ছে, আমি আসলে বলি অনেক সময় অনেক প্যারানরমাল ঘটনা ঘটে যা আসলে উনি বলতে চাচ্ছেন। আচ্ছা, পরিবেশ দেখলে বুঝতে পারবে যে এই জায়গাটুকু কতটুকু হন্টেড। ভয়ের একটা ছাপ আপনারা আসলে দেখতে পাচ্ছেন, আসলে ওইভাবে উনি বলবে না, কারণ হচ্ছে যে পরবর্তীতে যদি এরকম সমস্যার সম্মুখীন হয়। স্থানীয় এখানকার, এইজন্য উনি কি ও কি আপনার ছেলে? আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনি বাসায় চলে যান, ঠিক আছে? আর ভাই আসেন, আমরা আগে আমরা কিন্তু জমিদার বাড়ির মধ্যে ঢুকতেছি, দেখবো যে আসলে কোনো সমস্যা ঘটে কিনা আর আশেপাশে কোনো কিছু আছে কিনা। চতুর্দিকে জঙ্গল দেখেন, পানি জমে গেছে। পানি জমে গেছে কিন্তু। হ্যাঁ, কি অবস্থা ভাই। আচ্ছা, ভিতরের দিকে যাওয়া যাবে? যাও, আগাও আগাও। আচ্ছা, আমি ক্যামেরা নিয়ে সামনে যাই। যদি কোনো কিছু দেখতে পাই মিটার ক্যামেরা একটু পিছিয়ে আসি। আপনি পিছনে আসেন। মানে ভিতরে যাচ্ছি, অনেকটা ভয় লাগতেছে, কারণ আশেপাশে কোনো কিছু আছে কিনা। এরকম ঘর কতগুলো আছে ভাই? ভাই এখানে অনেকগুলো ঘর আছে। আচ্ছা ভিতরে, আচ্ছা ভিতরে পরিবেশটা আমি দেখাচ্ছি, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। মিটন ভাই সাপ রাখতে পারে, সাবধান। এখানে কিন্তু অনেকগুলো পাখি। কি হন্টেড ভাই, কি অবস্থা ভিতরে দেখছেন? এই যে মানে ঘরের ভিতরে কিন্তু গাছ উঠে গেছে ভাই, তাহলে বুঝেন অনেক আগের ঘটনা। লাফায় উঠছি ভাই, কিছু তো বুঝতেছি না ভাই। ভয়ঙ্কর প্লেস তো, আসলে ভয় করে কুকুর চলে আসছে। আসো এদিকে আসো। খুব পুরাতন ভাই, অনেক পুরাতন। এ ভাই, আবার যদি মাথার উপর ভেঙে পড়ে, আমার তো ভাই অ্যাক্সিডেন্ট বিষয় লাগতেছে না। আসো এদিকে আসো। মিটন ভাই, পরিবেশটা কিন্তু অন্যরকম দেখেন। আচ্ছা ভাই, এদিকে আসেন ভাই। মানে এই জমিদার বাড়ি, এদিকে তাকান। জমিদার এখান থেকে চলে গেছে কত বছর আগে? তাও 70-80 বছর হবে। 70-80 বছর আগে।
তারপরের থেকে এই বাড়িগুলা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। এইভাবেই আছে। এই সালমান ওইদিকে যাও না, এদিকে আসো। সালমান আসো, এদিকে আসো। জানাগান এই সালমান ঢুকতেই তো ভয় করতেছি মিঠুন ভাই। ভাই আমার তো ভাই একদম অন্যরকম লাগতেছে জায়গাটা। মিঠুন ভাই, এটা যেহেতু গভীর রাত, আর গভীর রাতে যেহেতু এখানে আসছি, এখানে একটা কথা না বললেই না, এখানে কিন্তু পুরাতন গন্ধ বের হয়, মানে পুরা একটা গন্ধ বের হয়। সেটার যেহেতু আমরা আসছি, এখনো আমি পাইনি, তবে কেমন যেন একটা আভাস এরকম লাগছে আমার। আপনাদের লাগলে পর আমাকে বলবেন। মানে গন্ধটা কই থেকে আসে ভাই, আপনি কি জানেন? এটা নির্দিষ্টভাবে বলা যায় না। মানে এখানে কোন রকমের গন্ধ আসে। হ্যাঁ হ্যাঁ আসে। এই পাশে কি আছে দেখি? আচ্ছা আমি সামনে যাই, আমি সামনে যাই। হ্যাঁ সামনে যান। এদিকে কিন্তু কুত্তা ডাকতেছে। হয়তো লাইটের আলো দেখছে, এরকম হইতে পারে। না, অনেক সময় দেখা যায় যে মানুষের দৃষ্টিতে অনেক কিছুই আসে না, কিন্তু কুকুর বিড়াল এরা ওইটা আন্দাজ করতে পারে এবং হচ্ছে দেখতে পারে, যার কারণে হচ্ছে এগুলো ডাকে। এবং ভিউয়ার্সদের বলছি, অনেকেই জানে হয়তো যে মৃত ব্যক্তি যদি যখন নিয়ে যাওয়া হয়, মানে লাশের জন্য, লাশ নিয়ে যাওয়া হয় দাফনের জন্য, তখন সে যদি হচ্ছে দেখা যায় যে কি বলবো, যে 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 ধর্মের থাকে আর কি, সেই ধর্মের অনুসারী না হয়, যদি অন্যরকম হয়, তাহলে সেক্ষেত্রে তারা এই কুকুর বিড়াল টের পায়। যদি তাদের শাস্তি হয়, সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে কান খাড়া করে আছে, এরকম আর কি আমরা উপলব্ধি করতে পারি, দেখতে পারি। পশু পাখির চোখে তো পদ্মা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পদ্মা এটাই। আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই না। আর ভাই আবার আকাশের অবস্থাটা ভালো না। আকাশের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। একদম টোটাল একদম মানে বিপদে পড়ে গেছে। সবুজ এদিকে আসো। এই জায়গাটুকু কতটুকু হন্টেড, এটা মানে আমরা কিন্তু আসার পরে বুঝতে পারছি, কারণ এলাকাবাসী কিন্তু আমাদেরকে বলছে এখানে কিছু বাড়ি আছে, কিছু মানুষ আছে যারা কিন্তু সাধারণত বিকেলে, আমি যে একটা ঘটনা শুনলাম, এটা কি সত্য ভাই? হ্যাঁ অবশ্যই, মানে দেখা যায় কি যে সন্ধ্যার পরে আশেপাশে যারা আছে, এরা আপনি জিজ্ঞেস করবেন, কেউ বের হয় না, মানে এই ভিতরে আর কি আসে না, ওই বাড়ির ওই অফসাইড দিয়ে সব যারা চলাফেরা করে, কিন্তু এই ভিতরে আর আসে না। না, আমি এরকম শুনলাম যে আত্মীয় স্বজন নাকি তারা, না না না, আত্মীয় স্বজন যদি আসতে চায়, তাহলে পরে মনে করেন যে ওই যে আসরের নামাজের আজান যখন দেয়, তার পুরো মুহূর্তে আসা লাগবে। আসরের নামাজের আজানের পরে এরা হচ্ছে মনে করেন যে বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। ওরা কি বের হয় না? ওনারা বের হয় না, ওনারা সন্ধ্যার আগেই মনে করেন যে দরজা টরজা আটকা দিয়ে, মানে যার যার কাজটা আগেই সন্ধ্যার আগেই শেষ করে ফেলে, তারপরে আর বের টের হয় না। তো আপনি আসার পরে তো দেখছেন এপাশে কেমন যেন শব্দ হলো কিন্তু। আচ্ছা, এখানে একটা মেয়েরে রেপ করার পরে সে কিন্তু মারা যায়, তো এই জায়গাটা কোথায়? জায়গাটা ওই সাইডে, আসেন। আচ্ছা আমরা পরে যাচ্ছি, আগে এই পাশটুক দেখে নেই। কি আল্লাহ ভাই, ভাই কি হয়েছে, কিছু দেখছো নাকি? ভাই 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 কোথায় ছিল? ভাই ভাই সামনে যাই না ভাই, কিছু দেখছো নাকি সবুজ? হ্যাঁ হ্যাঁ কি 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 ভাই, মানে দুইটা চোখ জল জল করে উঠছে ভাই। আমার কিন্তু ভয় গা কাঁপতেছে। আমার ভাই গায়ের পশম খারাপ হয়ে গেছে, তো ভয় গা মানে কাঁপতেছে। এখানে কিন্তু আমাদেরকে আসতে নিষেধ করছিল, তারপর আমরা এখানে আসছি। আমার ও ভাই, আসো তো। জায়গাটা খুব খারাপ ভাই। সাবধান। আপনি যখন মেয়ের কথা বলছেন ভাই,
আমি কিন্তু ঢুকতেছি না আগে। কেউ আছে এখানে? কেউ আছে? আসো ভিতরে আসো। আর মিঠুন ভাই, বিশেষ করে কিন্তু ভাই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তের ভিতরে সাপ লুকায় থাকে, এটা আপনি মানেন কিনা ভাই? এত বড় জঙ্গলে সাপ থাকতেই পারে, এটা স্বাভাবিক। ভাই আর তাছাড়া আমার কিন্তু কাঁপতেছে, হাতটা কাঁপতেছে সবুজ। ভাই, আমি যে জিনিসটা দেখছি ভাই, আছে অবশ্যই আছে এখানে, কিছু তো একটা আছে ভাই। আমি তো আর মিঠুন ভাই এটা কিন্তু দিঘি, অনেক বড় কিন্তু একটা দিঘি, এটা অনেক বড় একটা দিঘি। দিঘি। এখানে মনে করেন যে আমি আসলে জানি না যে রাজার বউ রানী হয়, কিন্তু জমিদারের বউ কি হয় এটা আমি জানি না। তো এই জমিদারের যারা ওয়াইফ থাকতো তারা আর কি এখানে গোসল টোসল করতো আর কি। আচ্ছা, এই সেই দিঘি, এই যে দেখতে আচ্ছা এদিকে আসেন ভাই, বিশাল এলাকা। এদিকে আসেন। এই পাশের কি অবস্থা? এই পাশে জঙ্গল আর জঙ্গল, এই পাশে আল্লাহ। মিঠুন ভাই ওইদিকে যাওয়ার দরকার নাই, ভাই আমার কেমন লাগতো। এদিকে সমস্যা আছে কি? ওইদিকে যাওয়ার দরকার নেই, আপনি এইদিকে কূপটা দেখাতে পারেন, একটা কূপ আছে। আচ্ছা আমরা ওইদিকে পরে যাচ্ছি, এদিকে আসেন। ভাই জায়গা তো কোনো শেষ নাই। সবুজ কোথায়? সামনে যাও। সামনে যাবো অনেক বেশি ভয় পাইছো নাকি তুমি? ভাই, ভয় পাইছি আমি। যাও গাও। আর এটার উপর দিয়ে দেখছেন গাছ গোছালি হয়ে গেছে। এই ভাই উপরে নিচে দেখে আসবেন, কারণ সাপ ঝুলন্ত অবস্থায় থাকে কিন্তু অনেক সময়। ভাই আম পরিবেশ কোনো কেউ নেয় না, অনেক আম পরিবেশ আছে কিন্তু। আচ্ছা জমিদার থাকতো কোথায়? জমিদার থাকতো এটাতে, এটা এটা এটাতেই জমিদার থাকতো। আচ্ছা আচ্ছা। ওদের কাজ কাম। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আম পরিবেশ আছে। এখানে অনেক কিছু একটা আছে। এই মিঠুন ভাই, বুঝি না। উপরেটা কি? ওই যে ভাই, যে লাইট ধরছি না, লাইট ছোট সবুজ, ওটা কি? এখানে অনেক কিছু একটা রাখছে এমন মনে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে কেউ একজন আমাদেরকে ফলো করতেছে, হঠাৎ করে এরকম মনে হচ্ছে। একদম নিরিবিলি ভাই, দেখছেন? ওটা তার বলছিল এটা। এটা সাউন্ড আসছে পাশ থেকে ভাই। মিঠুন ভাই যেটা বলছিলাম যে হচ্ছে যে মেয়েকে ধর্ষণ করে আর কি হচ্ছে মারা হয়েছিল, আসলে তার হচ্ছে প্রবেশপথটা ছিল এই সাইড দিয়ে, এই ভিতরে এই পাশে। ভিতরে তো মনে হচ্ছে পুরো একদম গুহার মতো লাগতেছে। হ্যাঁ এটাই হচ্ছে অন্দরমহল ছিল আর কি। এই যে যেটা দেখতেছেন, এটার ওই পাশে যে রুমটা আছে ওটাই হচ্ছে অন্দরমহল ছিল। ভাই পুরা হাতের এরে আল্লাহ, সুন্দর সুন্দর আম কিন্তু মিঠুন ভাই, দেখছেন? মিঠুন ভাই, আমরা রাখো রাখো, এটা রাখো, আর ওটা এখানকার কোনো কিছু ধরবে না, রাখো তুমি, এখানকার কিচ্ছু নেই না, রাখো। সব রেখে দাও। মিঠুন ভাই ক্যামেরা নিয়ে এদিকে আসো। ভিতরে কিন্তু ওইদিকে যাও না, ওইদিকে যাওয়ার দরকার নেই। আচ্ছা আমার এখানে যে সমস্যাটা হয়, তো আমি সেখানে যেতে চাচ্ছি। হ্যাঁ আসেন। মানে আমার বলতে ভয় লাগতেছে, মানে কথাটা।
এখানে হ্যাঁ। আচ্ছা এই পাশে আসেন, আপনি পিছনে আসেন, আপনি পিছনে আসেন, আমরা যাচ্ছি আমরা যাই প্লেসটাকে দেখাই। কি হন্টেড ভাই, দাঁড়ান এক মিনিট একটু দেখে যাও, সাপ থাকতে পারে কিন্তু, দেখতে পারে, এই তো বলতেছি ভাই। সাবধানে। এইখানটার কি অবস্থা? এটা কি মাটি না মানে কাটা আছে একটু সাবধানে। এই পাশে শব্দ হচ্ছে কিন্তু, ওই পাশে কিছু একটা আছে কিন্তু, হ্যাঁ? এই পাশে নড়তেছে কিছু একটা আছে। কোন পাশে? কি অবস্থা এদিকে? সব জঙ্গল হয়ে গেছে ভাই। পাশে কিন্তু রুম আছে রাখো। কোথায়? আচ্ছা আমি দেখতেছি। দুইটা রুম কিন্তু ভাই, একটা না দুইটা ওই ভিতরে আরেকটা আছে। মিঠুন ভাই ভিতরে ঢুকবো? ভিতরে প্রবেশ না করাটাই আমি মনে করি ভালো, ভিতরে ঢুকি। কারণ এখানেই সেটা হচ্ছে ঘটনাটা ঘটছিল। সমস্যা কি এখানেই? আচ্ছা, সমস্যা যদি এখানে হয় তাহলে সমস্যা এই দুইটাতেই, এটাতেও আর এটাতে আমি কিন্তু প্রবেশ করাই আমি যাবে কিন্তু না, একটা এটাতে- জিনিস দেখতেছি ক্যামেরার মধ্যে। কি দেখতেছেন ভাই? কি জিনিস দেখতেছি ক্যামেরার মধ্যে। কি দেখতেছেন ভাই? আসো এদিকে আসো। আমার বিশ্বাস ভিউয়ার্স আপনারা কিন্তু দেখছেন ক্যামেরার মধ্যে কিছু একটা কিন্তু ছিল, কি দেখছেন আপনি বলেন ভাই, কি দেখছেন আপনি? আছে যেটা দেখছি আমি দেখছি, এই আমার কিন্তু এখানে ভিডিও আমি যেটা দেখছি সেটা দেখছি। যারা ভিউয়ার্স আছেন তারা কিন্তু দেখতে পারবেন। সবুজ খালি ভাই লাইটটা সরান তো, আপনার লাইটটা টোটাল সরান ভাই, টোটাল সরান। মনে হচ্ছে ওই দেওয়ালের মানে আলো জ্বলতেছে। কোনে? এই দেখো দেখছো? হ্যাঁ, ভাই। এইখানে ভাই ভাই আলো করেন। মনে হচ্ছে কোনো আলো জ্বলছে, আমি খালি চোখে ঠিক দেখতে পাচ্ছি। এই তো ঠিক মিটন ভাই, আলো জ্বলতেছে ভাই। আজব একটা কাহিনী। ভাই পুরো রাজবাড়িতে কোনো আলো নাই কিন্তু, আর পুরো রাজবাড়িতে কোনো আলো দেখা আর যাচ্ছে। এখানে কিন্তু আলো। ভিউয়ার্স আমার কাছে অবিশ্বাস্য একটা ঘটনা লাগতেছে, সেটা হলো ওই ভাই মেঘের অবস্থা। যে রাজবাড়ি কিন্তু ভাঙা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, সেই রাজবাড়ির মধ্যে কিন্তু আলো জ্বলতেছে। এটা কি করে সম্ভব ভাই? এটা কিন্তু আমার কাছে সবচাইতে ভৌতিক একটা ঘটনা। লাইট টপ করো তুমি, ল্যাপটপ করে দেবো। এখানে আলো জ্বলতেছে। আসো তো এদিকে, আসো তো, এদিক থেকে দেখা যায় কিনা। এই রাজবাড়ির মধ্যে আলো জ্বলতেছে। আচ্ছা মিটন ভাই, লাইট টপ করো তোমরা। লাইট অফ করছি কিন্তু আর কিছু একটা কিন্তু ক্যামেরার মধ্যে আসতেছে, কিছু একটা ক্যামেরার মধ্যে আসতেছে, কিছু একটা আসতেছে ক্যামেরার মধ্যে, ও ভাই কিছু একটা আসতেছে কিন্তু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিছু একটা আসতেছে কিন্তু। আল্লাহু সামাদ লা ইয়ালিদ ওয়া লাম ফলো করছেন ভাই? এদিকে আসেন, এদিকে আসেন। ইউলাদ। ক্যামেরা আছে? হ্যাঁ, ক্যামেরা আছে? হ্যাঁ অবশ্যই আছে। আমরা কিন্তু আমি এখানে থাকবো না ভাই। খালি চোখে কিন্তু আমরা দেখতে পাইনি, বাট এখানে কিছু একটা আছে। আমি এখানে থাকবো না। সালমান, আমি এখানে থাকবো না। মিটন ভাই এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন। আমি এখানে থাকবো না। সবুজ একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও। সবুজ এদিকে আসো। একটু ঠান্ডা হও। হাতটা কাঁপতেছে তো। ও মা, এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন। আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা রাজবাড়ি ভাঙা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, বাট ভিতরে আলো জ্বলতেছে। মিঠুন ভাই দেখেন আলো কিন্তু স্পষ্ট হচ্ছে, দেখছেন? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই আমার ভয় করতেছে ভাই। মিটন ভাই, ভাই আকাশের অবস্থা এদিকে আসেন তো, খারাপ ভাই। এদিকে আসেন। আমি যাচ্ছি, তারপরে কিন্তু আমার অনেকটা ভয় লাগতেছে। কোথায় কি আছে, কি চোখে পড়ে, আমার কাছে কিন্তু অনেকটা ভয় লাগতেছে। আমি এটা বুঝলাম না ভাই। এ ভাই আরো এখন দূর থেকে আরো মনে হচ্ছে। উপরে আলো ধরেন ভাই। এই রে জঙ্গল। আলোটা দেখি স্টপ। রাজবাড়ির রুমের মধ্যে আলো জ্বলতেছে এত রাত্রে। আর কিন্তু আলো কারেন্টই নেই। এখানের অবস্থা কিন্তু, এখানকার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মানুষজন কেউ থাকে না আশেপাশে, অথচ লাইট জ্বলতেছে। এদিকে আসো, এদিকে আসো তুমি। কিছুক্ষণ আগে কিন্তু এখানে কিছু একটা ছিল। ভাই 1000 দরকার নেই। বা একা যাওয়ার দরকার নেই, এদিকে আসেন, ভাই, এখানে আসেন। এদিকে আসেন। আমরা অনেক জায়গায় গোস্ট ইনভেস্টিগেশন করছি, বাট এরকম ধরনের পরিস্থিতি আমরা কোনো সময় দেখিনি। মিঠুন ভাই কি ভাই? ভাই পাশে আলো ধরেন। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি যান না। এদিকে আসেন। যাই দেখেন ভাই, এদিকে আপনি আসেন। একা একা সামনের দিকে যান, সমস্যা হলে। মিঠুন ভাই মনে হচ্ছিল যে কেউ একজন হাসছিল, এরকম মনে হলো।
সবচেয়ে আজব ব্যাপার ভাই, এই আলোটা জ্বলতেছে কোথা থেকে? ভিতর থেকে আলোটা জ্বলতেছে, কিন্তু পুরো রাজবাড়িতে আলো নাই, এখান থেকে আলো জ্বলতেছে। এখান থেকে চলো। আমি বললাম যে আমি এখানে থাকবো না। আমার সবুজ, 1 মিনিট। এত ভয় পাও কেন তুমি? ভাই ভয় পাওয়ারই তো কথা ভাই, যে জায়গা একটু পরিবেশ দেখছেন ভাই। আর আমরা ভয় পাওয়ার একটাই কারণ, আমরা অনেক জায়গায় গোস্ট ইনভেস্টিগেশন গেছি, বাট এরকম ধরনের পরিস্থিতিতে আমরা কোনো সময় পড়ি নেই। যাই নাই। দেখি, লাইটটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করেন। এটা কেউ ছুবে না, এটা কেউ ছুবে না ভাই না ধরি, এখানে সবুজের দিকে আসো। যেটা পড়ে আছে এখানে যেটাই পড়ে থাকুক থাকুক, একটাও ছুবেন না, একটাও ছুবেন না। ওইটা কি, ওইটা কি, ওইটা কি? আম আম দেখি, লাইটটা অফ করো তো। আম ওখানে যাবে, লাইটটা বন্ধ করো, তুমি লাইটটা বন্ধ করো। আম ওখানে যাবে কে? আচ্ছা আমটা কোন যাবে কেন? আম ওখানে যাবে কে? অন্য কোনোটা দাম নাই। ওটা কি আসলে আম? এদিকে আসেন ভাই। সবসময় বেশি সাহস ভালো না, কারণ এখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে এলাকাবাসী বলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বড় রিস্ক নিতে পারি না। যেখানে মিঠুন ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, যেখানে দিনের বেলায়, ওই পাশে কি আলো জ্বলে? দিনের বেলায় আসে না এখানে। দেখো এখন কিন্তু, আর এই পাশে মিটন ভাই পাশে, এই পাশ থেকে সাউন্ড আসতেছে। কেমন যেন কান্না সাউন্ড কিন্তু। ভাই লাইটগুলো বন্ধ করো, তোমরা লাইটগুলো বন্ধ করো। এখানে আলো জ্বলতেছে ভিতরে, এই রুমের মধ্যে। পরিত্যক্ত রুম, কিন্তু একদম পরিত্যক্ত একটা ঘর। এটা কিন্তু রাজা থাকতো, এটা কিন্তু আলো জ্বলতেছে। এটা রাজা থাকতো বলছে। হ্যাঁ, আপনি এটা বললেন না যে এটাতে রাজা থাকতো? এটাতেই রাজা থাকতো। খুব ভয় করতেছে ভাই। মিটন ভাই আমি শিওর ভাই কোনো কিছু দিতে গেছে, সিরিয়াসলি কোনো কিছু দিতে গেছে ছায়ার মতন। আমরা যে ছায়া দেখি না, এই যে সবুজের ছায়া না, আরে এগুলা কি? আমি সালমান, sure ভাই। আমি ফার্স্টে কিন্তু বলছিলাম যে গন্ধ বের হয়। দেখেন এখানে কিন্তু গন্ধ আছে। এদিকে আসো তো। দেখেন কেমন যেন একটা বিশ্রী গন্ধ। আমি শিওর এদিক দিয়ে কোনো কিছু গেছে। সালমান আসো, এখানে আসো। ওইদিকে যাও তো। ওই পাশে কিন্তু ভাই আলো চলতেছে অটোমেটিক, কিছু বুঝতেছি না। ওই পাশে সবুজ, ওই পাশে না, এই পাশে এখন টোটালি বন্ধ হয়ে গেছে, কিন্তু আছে আলো আছে, কিন্তু আছে ভাই। আলো আছে, হালকা বোঝা যাচ্ছে। কেমন যেন, দেখো এখানে আসো, এখানে আসো। লাইট বন্ধ করলে ভাই একদম মানে এখানে আসো। এই তো ভাই দেখছেন, দেখছো ভিতরে মানুষ আছে নাকি ভাই? আরে না, বেশি চলছে কিন্তু আলো। আলো 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 বাড়তেছে কি করে? দেখো এই পাশে, দেখো সাদা কিছু একটা আছে। দেখো তুমি ক্যামেরা দেখো। এই মিটন ভাই, এই আলো দিলে কিন্তু হারিয়ে যাচ্ছে ভাই। এদিকে আসো। পরিস্থিতি ভাই অনেক খারাপ, যাও, অনেক খারাপ ভাই। আমরা যতটুকু বুঝছি ভাই, এখানে ভাই আসা ঠিক হয় নাই। এই শব্দ কোথা থেকে আসে? পানির শব্দ। এই রুম থেকে পানির শব্দ আসে ভাই। এই পাশ থেকে শব্দ আসতেছে। ও ভাই, ভাই, শব্দ কিন্তু পাচ্ছি। ভাই সব কিন্তু পাচ্ছি। কেউ আছে এখানে? সবুজ, সালমান আসো। এখানে কেউ গোসল করতেছে আমার মনে হয় সম্ভবত। কেউ আছে? মিটন ভাই আরেকটা কথা, তো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।